বলরাম যখন তীর্থে গেলেন তখন কি হলো? কুরু পাণ্ডবের যুদ্ধ হলো। যুদ্ধে পরিণতি কি হলো? না, দুর্যোধন সমেত সকলে নিধন হলেন। পাণ্ডবরা তাদের জয় হলো, তারা তাদের রাজ্য ফিরে পেলেন, হারানো সম্মান ফিরে পেলেন, সবকিছু তারা ফিরে পেলেন। আজ তাদের আর কোনো দুঃখ নাই। যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন। যুধিষ্ঠির হয়েছেন হস্তিনাপুরের রাজা। কৃষ্ণ পৌত্র বজ্র হলেন মথুরার রাজা। এই দুজন রাজা হলো। অর্জুন পুত্র অভিমন্যু আগেই সপ্তরথী দ্বারা নিহত হয়েছেন। এখন অর্জুন পুত্র মহারাজ পরীক্ষিত হয়েছেন শশাগরা পৃথিবীর অধীশ্বর। তিনি ইরাবতীকে বিবাহ করেছেন, দ্বাদশ পুত্রের জনক হয়েছেন, রাজসূয় যজ্ঞ করলেন। এখন ব্রহ্মশাপগ্রস্ত হলেন মেঘায় করতে গিয়ে। সপ্তদিন সপ্তরাত্রি ভাগবত কথা আস্বাদন করলেন ছিল সুখদেব গোস্বামী চরণ। সপ্তদিন সপ্তরাত্রি অন্তে ভাগবতের বিশ্রাম হলো। সুখদেব গোস্বামী প্রস্থান করলেন। পরীক্ষিত পুত্র জন্মজয় তিনি পিতার মৃত্যু প্রতিশোধ নেবার জন্য সর্পনিধন যজ্ঞ করলেন। সেই যজ্ঞ নির্বাপিত হলো। এখন তীর্থ পর্যটন করে বলরাম ফিরে আসছেন। ভাবুন কত বৎসর অতিবাহিত হয়ে গেছে, এত কাণ্ড হয়ে গেছে মাঝখানে। আজ বসে আছেন লোমহর্ষ মুনি ভাগবত আসরে হরিকথা বলবেন। সাধুদের মনে বড় আনন্দ হয়েছে। আমরা একজন পাঠককে পেলাম যিনি আমাদেরকে হরিকথা আস্বাদন করাবেন, আমাদের ক্ষুধার নিবৃত্তি করাবেন, আমাদের অন্তরে আনন্দকে আরো বর্ধিত করাবেন। যখন বলরাম ফিরে এলেন তীর্থ পর্যটন করে, সকল মুনি ঋষিগণ উঠে দাঁড়িয়ে বলরামকে প্রণাম করলেন, সুস্বাগতম জানালেন, দণ্ডবত করলেন। কিন্তু ব্যাস আসনে যিনি বসেছিলেন লোমহর্ষ মুনি, তিনি আসন ছেড়ে উঠলেন না, প্রণামও করলেন না, বলরামকে সম্মানও দেখালেন না। কারণ ব্যাস আসনের মর্যাদা হলো আসন থেকে ওঠা যাবে না। যেই আসুক না কেন, প্রেসিডেন্ট পর্যন্ত আসলেও তিনি প্রণাম করবেন, তিনি ওই নিচে বসবেন। তাই ব্যাস আসনের মর্যাদাকে রক্ষা করে লোমহর্ষ মুনি বসেছেন সেখানে। কিন্তু এই লঘু অপরাধটাকে বলরাম বড় করে দেখলেন। সকল মনীষীগণ প্রণাম করলেন কেন? দেখো কৃষ্ণ অগ্রজী বলরাম এসেছে। কিন্তু বলরাম দেখলেন সবাই প্রণাম করছে, আমাকে সুস্বাগতম করছে, কিন্তু লোমহর্ষ মুনি আসন ছেড়ে উঠলেন না। এই লঘু অপরাধ গুরু করলেন, গুরু করে নিলেন তার নয়নে। তার কাঁধে ছিল হাল। বলরাম ওই হালটি দিয়ে আঘাত করলেন কাকে? না লোমহর্ষ মুনিকে, ব্যাস আসনে বসে থাকা। অমনি লোমহর্ষ মুনি ব্যাস আসন থেকে ছিটকে পড়লেন, ঢলে পড়লেন। সকল সাধুরা যজ্ঞোপবীত হাতে নিলেন।
বলরামকে অভিসম্পাদ করবেন। লোমহর্ষ মুনি সবাইকে শান্ত করলেন, বললেন, হে ঋষিবর, আপনারা শান্ত হন। ইনি বলরাম তত্ত্ব, সাক্ষাৎ ভগবান তত্ত্ব, আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ অগ্রজ। আপনারা শান্ত হন। ঋষিবররা বললেন, তাহলে আপনি অভিসম্পাদ করুন। আঘাত তো আপনাকে করেছে। ব্যাস আসনে বসে থাকাকালীন কাউকে কটু বাক্য বলা, আঘাত করা মহাঘোর অপরাধ। তাহলে আপনি অন্তত অভিসম্পাদ করুন। বলেন, এই ব্যাস আসনটার মর্যাদাই আলাদা। এখানে বসে কেউ নিজের কথা, নিজের গুণের কথা, নিজের বংশের কথা, পরিবারের কথা, বিষয়ের কথা আস্বাদন করবার জন্য ব্যাস আসন নয়। এই আসনটি বসে শুধু কৃষ্ণ কথা বলতে হবে, ভাগবতের কথা বলতে হবে, ভগবানের কথা বলতে হবে। নিজের কোনো কথা বলা যাবে না এখানে বসে। এখান থেকে এমন কোনো কথা বলা যাবে না যে কথা শুনে কারুর মনে আঘাত লাগতে পারে, অন্তরে ব্যথা জাগতে পারে, চোখে জল পড়তে পারে। এটাও করা যাবে না। তাই ঋষিদের ডেকে বললেন, ঋষিবর দেখুন, আমি কি এখনো ব্যাস আসনের সঙ্গে আছি? আমার কোনো অংশ শরীরে ব্যাস আসনের সঙ্গে আছে, নাকি আমি আসন থেকে বেরিয়ে গিয়েছি? ঋষিরা দেখলেন এখনো পায়ের সেই কনিষ্ঠ অঙ্গুলিটি এখনো ব্যাস আসনের সঙ্গে রয়েছেন। বললেন, তাহলে হলো না। এখন আমি ব্যাস আসনকে স্পর্শ করে রয়েছি, তাই তো আমি অভিসম্পাদ করতে পারবো না। আর সাক্ষাৎ বলরাম তত্ত্ব, ভগবান তত্ত্ব, আমি তাকে কেমন করে অভিসম্পাদ করব? বললেন, এই যে বলরাম তত্ত্ব, আশ্রয় তত্ত্ব, গোবিন্দ বিষয়, বলরাম হলো আশ্রয়। তাহলে বলরাম কি বস্তু আগে জানতে হবে। তিনি তো ভগবান তত্ত্ব, তিনি কি জানতেন না যে ব্যাস আসনে বসে থাকা ব্যক্তিকে কখনো আঘাত প্রহার করতে নাই? তাহলে আগে জানতে হবে আমাদের বলরাম তত্ত্ব কি। খুব ধ্যান দেবেন মা। বলছেন, সর্বোপরি গোলক, তার উপরে কোনো লোক নাই। গোলক, আর গোলকে যিনি থাকেন সেখানে দ্বিভুজ মুরলীধরে নিত্য কৃষ্ণ। তার 4টি হাত হয় না, 10টা হাত হয় না, অনন্ত হাত হয় না। তার বাহু কটা দ্বিভুজ, তার হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই। তিনি মুরলীধর, অর্থাৎ বেণু আছে তার হাতে, তার 2টি হাত। এই গোলকে থাকেন তিনি নিত্য কৃষ্ণ। আর কে আছে? নিত্য রাধা। আর আছেন নিত্য মা যশোদা, নন্দ বাবা, নিত্য গোপ গোপী, শ্রীরাম সুদাম দাম্ব সুদা মধুমঙ্গলাই সখাগণ। এই নিয়ে সেই গোলকে আমার গোবিন্দের নিত্য অপ্রাকৃত লীলা বিলাস আদি অনন্তকাল ধরে চলেছে। এই হচ্ছে গোলক। গোলক থেকে 50 কোটি যোজন নিচে আরেকটি লোক আছে, তার নাম বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠ ধামের যিনি অধীশ্বর, অর্থাৎ স্বনিযুক্ত বিষ্ণু তার নাম। তিনি নিযুক্ত হয়েছেন ওই বিষ্ণু পদে, তার নাম বিষ্ণু। তার 4টি হাত, 4টি হাতে 4টি অস্ত্র আছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী তিনি। এই বিষ্ণুর আবার চতুর্ভুজ মূর্তি আছেন। একটা হচ্ছে গর্ভোদশায়ী বিষ্ণু, যিনি গর্ভোদর সাগরে বিরাজিত থাকেন। একটি হলো অনন্ত দশায় বিষ্ণু, যিনি অনন্ত সাগরে বিরাজিত থাকেন। একটি হলো কারণ দশায় বিষ্ণু, যিনি কারণ সাগরে বিরাজিত থাকেন।
আর আরেকটি হলো ক্ষীরদশায় বিষ্ণু, তিনি ক্ষীর সাগরে বিরাজ করেন। এই চারটির বহু মূর্তি বিষ্ণুর। আর আছে পঞ্চম সংকর্ষণ, এই পাঁচটা মূর্তি এক হলে একটি মূর্তি তৈরি হয়, তিনি হলেন ব্রজের বলাই। নিত্যানন্দ যে বলরাম হইল সে। এই বলরাম পূর্ব জন্মে কে ছিল? লক্ষণ। এই জন্মে বলরাম, আবার এই বলরামই হচ্ছেন নিত্যানন্দ, জগৎগুরু। তাহলে নিতাই না বললে গৌর পাবে না। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার? ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, তবে রাধা গোবিন্দের সেবার অধিকারী হবে। তাই বললেন ভজ ভজ নিতাই ভজ। কলিযুগের আমাদের আরাধনা তো নিত্যানন্দ গৌরাঙ্গ, তাই গৌরকে পেতে গেলে নিতাইকে বুঝতে হবে। নিতাইকে না বুঝলে, না নিতাই বললে গৌর পাবে না। তাই বললে তোমরা নিতাই ভজলে না, তাই তো গৌরকেও পেলে না। এবার বলছেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। তাহলে গৌর দেবার মালিক কি আমার নিতাই। তাহলে এই হচ্ছে বলরাম সংকর্ষণ আমরা পেলাম। কেমন করে বলরাম এলো?